তো সকালে বাসি কাজটা সেরে নিচ্ছি, বাসনপত্র কলপারে নিয়ে চলে আসলাম। তো বাসনটাকে মেজে নিচ্ছি। আর জল এখনও আসেনি, কালকে জল ড্রামে রেখে দিয়েছিলাম। তো ড্রামের জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম। বাসনটাকে মেজে তারপর ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর ঘরে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো ওইদিকে মা বারান্দায় বসে আছে। সকালবেলা আমি রান্নাটা বসে দিলাম। তো আজকে রান্না করতে ব্লগটা স্টার্ট করলাম। তো কি রান্না করব না করব সবটাই শেয়ার করব। এদিকে ভাত তরকারি বসে দিয়েছি, আর এদিকে ভাত হয়ে গেছে। তো ওইদিকে আলুটা সব সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে পনির তরকারি করব। রান্না করবো আজকে পনিরের তরকারি, আর বাঁশ করলে ঘুতক করবো। তো তোমরা কে কে খেয়েছো বাঁশ করলে ঘুতক? আমরা অনেকদিন খেয়েছি, মানে এ বছরে খাওয়া হয়নি। তো তার জন্য বাবু কালকে বাজার থেকে কিনে আনলো 1 কেজি। তো ওইটাতে বাঁশ করলে রান্না করছি। তো চলো, তো তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নেবো, নামিয়ে আর তরকারি বসাতে হবে। দেখো তরকারিটা হয়ে গেছে। বাঁশ করলে ঘুতক। তো হলুদ দেয় না আমরা বাঁশ করলের মধ্যে। তো কাঁঠাল বিচি দিয়েছি আর বাঁশ করলো। তো কে কে খেয়েছো প্লিজ কমেন্টে জানাবে। আমরা তো অনেকবার খেয়েছি, এই বছরে খাওয়া হয়নি। তো তার জন্য বাবু নিয়ে আসতো। তো চলো, তো সেদিন দুধ রাখা হয়েছিল। তো দুধটা জাল দিয়ে আর ফ্রিজে রাখতে মনে নেই, আর দইটা চানা হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু দুধটা চানা হয়ে গেছে, এটা দিয়ে পনির তরকারি করে নেব। তো ছোটো ছোটো করে ডালের বড়া মতন করে নিলাম। তো বুদ্ধি থাকলে সব কিছু হয়। তো ভালো করে একটু গলে নেব, নাহলে থাকবে। মিক্সচার থাকলে মিক্সচার দিতে অনেকটা সুবিধা হয়, যেহেতু মিক্সচারটা নষ্ট হয়ে গেছে। এটাতে একটু হলুদ গুঁড়া দেবো। আর যে চালটা বেটেছিলাম যদি না দিই তাহলে একদম বড়াটা হবে না। তার জন্য হাতের চালের গুঁড়াটা দিলাম। এরপর একদম লেটে একবারে বেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো, আর কেউ ওদিকে তেল দিয়ে তারপর বড়াটা দিয়ে দেবো ছোটো ছোটো করে। বড়ার একদম লাল লাল হয়ে গেছে বড়াটা। আলুটা ভেজে নিয়েছি। পনিরটি দিয়ে দেবো। একদম দোকানের মতন হয়নি, ছোটো ছোটো বড়া করে নিয়েছি। এটা হোক, তারপর গরম জল বসাবো। গরম জল দিয়ে লাইটে ধোবো। কেমন জানি ময়লা মেলা হয়েছে, ভালো লাগে না। কাপড় জামা কিছু ধোবো, রান্না করতে লেখবো, অনেক কাজ আছে গাইস। হয়ে গেছে। আজকে গরম জল বসে দিয়েছি, কাপড় জামা কিছুটা ধোবো। রান্না শেষ, খাবো, বলে আনবো।
গরম জল করেছিলাম, তো গরম জল দিয়ে স্রাব দিয়ে নাইটি গামছা সবজি ধুয়ে দেব। তো যেহেতু অম্বুবাচী লেগে যাবে তার জন্য আর ধোয়াধুয়ি করা যাবে না, তার জন্য আগে থেকে ধুয়ে নেব। তো একটু গরম জলে ভিজিয়ে নেব। আর আমার পিছনে কাঁঠাল বিচি কয়েক রোদে দেওয়া হলো, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর এমন গরম জল করেছি আমার নাইটি হাত দিতে পারছি না, আমার হাতে ভীষণ গরম লাগছে, এত টাটকা গরম করেছি। তো আগে এক নাইটি আসলো, তো ওই নাইটিটা খুললে তারপরে নাইটিটা পরে তো সবটি নাইটি ভিজিয়ে নেব, ধুয়ে দিতে হবে। একটু ময়লা ময়লা লাগছিলো তার জন্য নতুন কিনে আর নাইটিটি ধোয়া হয়নি। তো ভাবলাম যে না ধুয়ে দিয়ে অম্বুবাচীর সময় ধোয়াধুয়ি সব কিছু করবো, তার জন্য। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, তোমাদেরকে বারবার বলছি। তো ভিজিয়ে বালতির মধ্যে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। আর এদিকে গাইস কি রোদ উঠেছে, তো রোদ উঠেছে একদিকে ভালোই হয়েছে। আমার জামা কাপড় সবটা ভিজালাম, ধুয়ে দেবো। আর দেখো গাইস কি বাতাস দিচ্ছে। তো চলো সারাদিন কী করে নেবে সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালে গিয়েছিলাম কাঁঠাল আর মুড়ি গিয়েছিলাম, এখনো ক্ষুধা লাগেনি আর ভীষণ গরম লাগছে আর রোদ্র উঠেছে। তো এমনি তো কাঁঠাল মুড়ি খেয়ে অনেকটাই গরম লাগে। চারদিকে দেখো মুরগ চিল্লাচ্ছে। তো মা আর বাবু ভাত খেয়ে নিয়েছে, আমার এখন ক্ষুধা লাগেনি তার জন্য এখনো ভাত খাইনি, ভাত খাবো আর পরে। তো কী করবো না করবো, দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে। আমার হাওয়াটা তো ভীষণ ভালো লাগে, ভীষণ গরমও লাগছে কিন্তু হাওয়াটা দিচ্ছে অনেকটাই ভালো লাগছে। তো চলো সারাদিন কী করে নেবে সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে বৃষ্টি পড়ছে, কিন্তু এখন উঠানটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে বৃষ্টি হয়েছে সকালবেলা। আর দেখো হাঁসও চলে আসলো ডেনে থেকে। তো এখন কয়েকটা বাচ্চা আছে, কারণ মেলো নিয়ে খেতে খেতে অনেকটা শেষ করে দিচ্ছে বাচ্চা, হাঁসের বাচ্চা। তো তো নাইটিটি ধুয়ে দেবো। তো নাইটিটি ভিজিয়ে নিয়েছি আর এই নাইটিটা পরে নিয়েছি। আর আজকে তো রবিবার, সোমবারে তো রাত্রেবেলা অম্বুবাচী লাগবে, তার জন্য তো অম্বুবাচী লাগলে জামা কাপড় কিছু দেওয়া হয় না, তার জন্য আজকে ধুয়ে দিব। তো চলো, আজকে তো মুরগ সব কিছু চিল্লাচ্ছে। তো চলো সারাদিন কী করে নেবে সবটাই শেয়ার করবো। কত সুন্দর হাওয়া দিচ্ছে, এদিকে বীজ ধান রোদে দিচ্ছি আর এখন আবার রোদটা চলে গেছে। দেখো ধান, বীজ ধান রোদে না দিলে হবে না। তো মা এটাকে মেলে দিচ্ছে, ধানটা শুকালে গরম হলে তারপর ভিজিয়ে রাখবো। খেয়ে নিয়েছি, ভাত খেয়ে এখন বসে আছে, একটু রেস্ট করবো, পরে তারপর জামাটি ধুয়ে দেবো। চলো অনেকক্ষণ রেস্ট করে নিলাম ভাত খেয়ে, এখন জামা কাপড়টা ধুয়ে দিয়ে না হলে শুকাবে না। আর এই দেখো গাছ মুরগি ধান কাটছে, কি করব এই চলছে। একটু উঠানে ধান মেরলে এই মুরগি আসে আর খেয়ে যায়। তো এটা তাহলে তো অবশ্যই আমাদের মুরগি খেয়ে এটা কিছুই হবে না। তো চলো, তো অনেক সময় ভিজিয়ে রাখলাম, তো এবার ভেবেছি না ধুয়ে দিয়ে না হলে তো শুকাবে না। তো ওই জামা কাপড় কাচতে লাগলাম আর ভীষণ বাইরে বাতাস দিচ্ছিল। আমার মতন কে কে এরকম করে জামা কাপড় কাচো? জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম, কারণ আমরা বাড়ির পাশে এক বাড়িতে কল আছে, তো কলের থেকে জামা কাপড় ধুয়ে আনলাম। তো ওইদিকে জামা কাপড় রোদে দিচ্ছিলাম আর আমার ছেলে এখানে বসে খেলছিল। তো গরমও লাগছিল গাইস ভীষণ, আর বাতাসও দিচ্ছিল। তো সামনে চুলটি একটু কেটেছিলাম আর বারবার মুখের সামনে চলে আসে, কয়বার যে নিয়ে আর কয়বার যে আসে। এখন বুঝতে পারছি যে কেটে সামনে চুলটি কাটলাম।
তো কেটে তো এখন সমস্যা হচ্ছে, বারবার চোখের সামনে চলে আসে, তো আবার চুলটাকে নিয়ে যায়। এদিকেও জামা কাপড় দিয়ে দিলাম, রোদে দিলাম। তো জামা কাপড় সব কিছু রোদে দিয়ে তারপর বারান্দাটা একটু ঝাড়ু দেবো, দিয়ে বারান্দাটা লেপবো। কারণ বারান্দাটা অনেক দিন হয়েছে লেপা হয়েছে, আর লেপা হয়নি, ডেইলি বৃষ্টি আসে, তার জন্য লেপা হয় না। তো এখন লেপে নেব, তো অম্বুবাচী লেগে যাবে, তার জন্য আগে থেকে লেপে সব কিছু গুছিয়ে রাখবো, যাতে মানে দেখতে ভালো লাগে। তো বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপর লেপে নেব। বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে ঝাড়ু দিতে। আর দেখো গাইস, রান্নাঘরের কি অবস্থা। তো কাপ্পা সোনা যেহেতু ছিল আমাদের বাড়িতে, তো ও শুধু জল টল পালায়া এইরকম করে রাখছে। তো ঝাড়ু দিয়ে রান্নাঘরটাও লেপে নেব। যদি ঘর দোয়ার যদি লেপা পোছা না থাকে একদম ভালো লাগে না। তো এখন রান্নাঘরটা লেপে নেব, লেপলে তারপর রান্নাঘরটা দেখতে কতটুকু ভালো লাগবে গাছ, অনেকটা ভালো লাগবে। আর ঘর দোয়ার যদি এলোমেলো থাকে একদম ভালো লাগে না। একজন মানুষ যদি আসে তাহলে দেখলে বলবে যে মনে এরকম মনে সবসময় থাকে, কিন্তু না। তো এখন লেপে নিচ্ছে রান্নাঘরটা, তো চলো দেখতে থাকো। তো গোবর মাটি দিয়ে জল দিয়ে লেপে নিচ্ছি। তো বড় ঘর তো পাকা, রান্নাঘরটা এখন পাকা করা হয় না, বারান্দাটাও পাকা করা হয় না, তো তার জন্য মাটির ঘরে। তো মোটামুটি আমার লেপা পোচা শেষে করতে রান্নাঘরটা। তো রান্নাঘরটা লেপা শেষ, এবার চলে আসলাম বারান্দাটা লেপতে। তো গাছ যেদিন বারান্দাটা লেপেছিলাম এদিনে বৃষ্টি চলে আসলো, একদম বারান্দাটা ভিজিয়ে দিল। এত কষ্ট করে লেপলাম, তবু বৃষ্টি এসে একদম দিচ্ছে, জল একদম বারান্দা চলে আসলো। তো এত কষ্ট করে লেপে তারপর যদি বৃষ্টি আসে সব কিছু নষ্ট করে দেয়, তো বলো তো কেমন লাগে? ভালো লাগেনি, এক ফুটও ভালো লাগে না। তো যেহেতু আমি আজকে বয়স দিয়েছি তাই বলছি। আর এই দেখো কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি চলছে। তো বৃষ্টি তারপর আমি ঘর দোয়া সব কিছু লেপে স্নান টান করে ভাত খেয়ে শুয়েছিলাম। একদম সন্ধ্যে 5টার সময় ঘুমের থেকে উঠে দেখি এই অবস্থা, বৃষ্টি একদম। তো ওইদিকে বৃষ্টি বারান্দায় দাঁড়িয়ে আছে, আর বাড়িতে বৃষ্টি হচ্ছে, মাও বসে আছে, বসে কি করব আমরা। তো বেশি এই সন্ধ্যার সময় বসে আছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।